আমার 15 বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার চাদর ধুতে যেত। তারপর সে নিজেই স্নান করে কাপড়টা লুকিয়ে রাখত। আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাত। এখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দিইনি। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং সন্দেহ হচ্ছিল। তাই আমি একদিন তার ঘরে গেলাম। এমনভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী। হঠাৎ দরজা খুলতেই আমার দুচোখ ছানাবড়া হয়ে উঠল। বন্ধুরা, আমার নাম তাহমিনা আক্তার। আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের নাম তাসলিমা। আমি বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটি ছেলে ছিল। আমারও একটি মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুত। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাত। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচত। সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ত। সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি, তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায়। ঘরেই আমার ছেলে আর মেয়ে। আমার বিয়ের 2 বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল 19 বছর, কারণ আমার মা বাবা 17 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনেই করত না। আমার জন্মের পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটি ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সবসময় আমার থেকে দূরে থাকত। বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেই পারেননি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারের দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না।